আচ্ছা, এখন আমি এমপি হওয়ার পরে 4.5 মাস থেকে 5 মাস হয়েছে। আমি আগে জানতে চাই যে আমি যা যা দিছিলাম এগুলা দাও। আমার ভালো লাগতেছে কি দিছি এইটার জন্য না, ভালো লাগতেছে 4 মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো 4 বার, 3-4 বার তো দেখছো এমপি রে। এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতাছে। আগের এমপি তো বা আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় নাই। এখন আমি গত সপ্তাহে গাছের জন্য আইছিলাম না, তখন আমার শিবানী মনে হয় কইছিল যে এই বৃষ্টিতে কষ্ট হয় রেইনকোট দেওয়ার জন্য, জননী। তখন আমি কইছিলাম যে আমি দিমুগো দিদি। এইবার আমি ঢাকা গেছি, ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে, টাকা খরচা কইরা নিজের টাকা খরচ কইরা কিনছি। সরকারি ভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি, আশা করি আগামী মাসে পাইয়ে যাবো। আরো সরকারি ভাবেও রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানের 24টা চা বাগানের কোন মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না। আমার এলাকার চা বাগানের আগামী 5 বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর। যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা। আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের 4.5 বছর পরে আমি রাইখা যাইতে চাই এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে, এই কারণে এরা মাশাআল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে। তোমরা বলছিলা রেইনকোটের জন্য, আমি অলরেডি 1000 রেইনকোট নিয়ে আইছি। বৃষ্টির সময় আমার ভিডিও পাঠাইছে, পরশুদিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরই বৃষ্টি হইতেছে। কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতেছে। পলিথিনে কি আর বৃষ্টি মানে? বৃষ্টিতে কি পলিথিন মানে? কিছুই তো মানে না। কিন্তু আমার কত হইলো, মাত্র 6 লাখ টাকা খরচ করছি, 1000 আনছি। কত আনছি? 1000 আনছি। একটু পরে যাই মোট দেওয়ন্দি বাগানে দিতে। 50 বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইনটা আমার, এই মাটা আমার, এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেইনকোট দেই? আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি, সবচেয়ে খারাপ। শুনেন, এই বক্তব্য দাঁড়াইছিলাম মার্কানিয়া, আমি একটা এমপি নির্বাচন করছিলাম, আমারে বলা হয়েছে আমি নাকি জারজ। এদেরকে বলতে চাই দেখা যাও জারজে কি করে আর তোমরা কি করছো। বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, এবার দেখা যাও অভিশাপ বলা, তোমাদের যে মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে, এটা দেখা যাও তুমি। চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন, আমার বাচ্চার কাছে না, আমার ছেলের কাছে না, চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যেতে চাই। মৃত্যুর আগে দেখে যেতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে। এটা আমার একটা স্বপ্ন। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে। আর না বহুত হয়েছে, শুধু মহিলা ভাইস চেয়ারম্যান আপনাদের চা বাগান থেকে হয়েছে, হয়েছে না? আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন। আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে, ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা, পায়ে যে বুট, যারা আপনারা গাম বুট টাইপের, যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থাও তো খারাপ, বুট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা, যে সবাই জুতা দিব, জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হইব। কোম্পানিতে কাজ করে। আরে তোমরা চিন্তা করা কেন?
ভালো আলাপ না হইলে বিয়াই দিও না, কইও ব্যারিস্টার সুমন আমার এমপি। ভালো আলাপ তার আর বিয়া দিতাম না, কইলেই বিয়া দিলাম, হইতো না। এবার আমি তোমার এমপি, কোনো ভয় পাইবা না। পাতলা মারামারির দিন শেষ নেই। আমার জন্য আশীর্বাদ রাখবা। আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি, তোমরাও আমার মার মতো, তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এমপি হওয়া জীবনে সফলতা না, সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই আইছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। তোমাদের রাস্তা ঘাট মন্দিরের জন্য কাজ চলতেছে, যা পারছে, খালি তোমাদের মন্দির না, কোন চা বাগানের 24টা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না। আমি আছি তোমাদের পড়াশোনার জন্য, আস্তে আস্তে একটা করে ধরতেছি। মাত্র 4 মাস হয়েছে, যাইতেই তো লাগে, 23টা বাগানে যাইতেই তো সময় লাগে। এইবার 5 লাখ টাকার ফুটবল আইতেছে। কয় লাখ টাকার? খেললা জীবন কাটাইবার। এরপরে এই মাঠ ভালো করে বানাই দেওয়া হইব, এটার মধ্যে গ্যালারি বানানো হইব, পাকা গ্যালারি। তোমরা পয়সা চা খাইবাই। এরপরে এখানে ভাঙ্গা দেখছো নি রাস্তা কিভাবে ভাঙতেছে, এই ব্রিজ এগুলা বানাই দেওয়া হইব। এই আগামী সপ্তাহে কাজ ধরবো, ওই যে রাস্তার নিজামে কাজ ধরাইব। এখানে স্বরূপ মেম্বার আছে, সবাই মিলে মিশে টাকা যা আছে সব তোমাদের জন্য। এবং তোমরা, আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে একটা ভোট তোমরা আমারে দিছিলাই, এইটা তোমাদের আমি চেষ্টা করবো এই এক ভোটের মাধ্যমে তোমাদের জীবনের ইতিহাস আমি পাল্টাই দিতে চাই। খালি তোমরা না, শ্রীমঙ্গল মৌলভীবাজারের যারা চা শ্রমিক ভাই বোনেরা আছে, এরাও কিন্তু ভিডিও দেখতেছে। এরাও কইব যে ব্যারিস্টার যদি রেইনকোট দিতে পারে তুমি দাও না কেন? এরার এমপিরে ধরবো। এই জন্যই অনেক এমপি আছে আমারে সহ্য করতে পারে না, কয় হালায় তো সব বুঝে বইলা দিতেছে রে। আমরা আগে গোপনে করতাম, এখন তো পারি না রে। তোমরা রেডি থাকো, যে কোনো সময় আমি খনি খাইমু, কারণ সহ্য হইতাছে না। এরার কত হইলো খালি পকেট মোটা হইব, সবাই না কিছু। তবে আমি তোমার যা বন্ধু বান্ধব আছে না, শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট আছে না, কানে ফোন করে কইবা তোরা রেইনকোট পাইছস না, আমরা এমপি তো রেইনকোট দিছে, দেখনে এরা লইয়া তোরা নিতে লাগবে। এরপরে কইবা আম গাছ পাইছস নি, কিতা করবা ফোন দিয়ে কি কইবা পাইছস নি, আমরা পাইছি বে, হ্যাঁ আরো দিছে। এরপরে কইবা গাম বুট পাইছস নি, বুট আইতাছে, জুতা। এরপরে যখন এরা কিচ্ছু পাইতো না, এরপরে জুতা উড়াই আমার পরে দৌড়াইব, পাগলা ঘন্টা পাশে দৌড়াইব। ঠিক আছে, আশীর্বাদ রইল। আর আমরা যারা পড়ছি, আমরা এখান থেকে একটা ছবি তুলে লাই। আচ্ছা না, এটা তুলে লাইনি, এখান থেকে এইভাবে তুলে লাই। আইতো না, ভালো আইতো না। আচ্ছা না, সেলফি না, এটা তো দেখা যেত। আচ্ছা আপনারা এই জায়গাটা খালি করেন, ওই যে 1 সেকেন্ড, ওই যে দাঁড়াও, উঁচা জায়গাটা আছে না, উঁচা জায়গাটা ওই ঘরের সামনে ড্রেস পরা তারাকে দাঁড়ায় যায় ওই জায়গায়। আইসো কিনা আজকে রেইনকোট ছাড়া আগে যেগুলা দিছিলাম, চৌধুরী হিসাব দাও কি দিছি, স্বরূপ মেম্বার মিলাইবা ঠিক কিনা। আর তোমরা যদি একেবারে কেউ পাইয়া না থাকো, হাত তুলবা যে আমরা কেউ পাইছি না, তেলে বুঝবো মাইরা দিছে। এখানে পাতলা মারছে আমাদের এমপি মহোদয়, এমপি হওয়ার আগে কথা না শুনেন, আমাদের এমপি মহোদয় এমপি হওয়ার আগে সুমন ভাই উনি প্রথমেই এই বাগানে সর্বপ্রথম একবার আমের গাছ দিয়ে পাঠাইছিলেন, গত বছর আমরা এনে দিছি না। তারপর যখন মালিক পক্ষের সাথে দ্বন্দ্ব ছিল, আপনাদের খাবার পাইছেন না, উনি বলছিলেন যে আমি যদি ভাত খাই তাহলে তারাও ভাত খাবে, তখন কি চাউল না এখানে বিতরণ করছি না, করছি। এখন আবার এই বছর যখন আবার আম গাছ দিচ্ছেন,
আম গাছ না আবার দিছি না? কোন দিন দিছ? ওই যে কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে মনে হয়। পাইছো নি? ঠিক আছে, হ্যাঁ। তারপর ওই যখন এই তুফানে যখন ঝড় বৃষ্টিতে ক্ষতি হইলো, আমি 11টা নাম পাইছি, 9টা নাম পাইছি সারা ইউনিয়নে। 9টা নামের মধ্যে 4টা পরিবার এখানে আমি টিম দিছি, 4টা পরিবার দিছি নি মেম্বার? নাম কও, পরিবারের নাম কও। এই মমতা কুসুম পাইছি হাত তুলো দেখি কুসুম। এই যে যে পাইনি এই যে, মমতা, হ্যাঁ। কল্পনা করে আচ্ছা আচ্ছা, পাইছো নি? না আবার কোন ম্যানেজ করে আনছে, কই হাত তুলিস? হ্যাঁ। না পাইছে। তারপর ইদানিং কে আবার বাগানের দুঃসময় দেখা দিছে। তাও এমপি মহোদয় কইছেন যে সবাই চাল দিয়ে দেও। আমি যতটুকু পারছি এখানে আইনা বৃষ্টি ভেজা দিনে সবাই কি চাল দেয় নাই? এটা কোন দিন দিছ? এটা 10 দিন আগে দিছি। হ্যাঁ, 10 দিন আগে পাইছো নি চাল? তারপর না আগেরটা কইতাছে পাইছো 10 দিন আগে? এমপি মহোদয় কইছেন যে এখানের জায়গাটা খাতা সর্বপ্রথম একটু সাইলেন্ট থাকেন। সর্বপ্রথম সবাই না, কইছেন যে সবাই না। এই রাস্তাটা করে দেওয়ার জন্য আজকে এমপি সাহেব আমি জানি কালকে বৃষ্টির মধ্যে ডরাই যাও, এমপি সাহেবরে ভয় পাইয়া রাস্তাটা তাড়াতাড়ি করছি। সারাদিন বৃষ্টিতে ভিজা করছি না? আমি চাই যে এমপি সাহেবের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতাম। এমপি সাহেবের যে দায়িত্ব দিবেন, আমি এই জায়গায় ওয়াদাবদ্ধ হইলাম, 1 পয়সাও আমার দ্বারাতে আপনাদের তসরুপ হবে না, 1 পয়সাও আপনাদের তসরুপ হবে না। আমি আচ্ছা কথা ঠিক আছে, দিলাম। থ্যাংক ইউ। নিজাম চৌধুরী আর স্বরূপ মেম্বার এটা হাততালি দিতে হয় না, এরা কষ্ট করে। এখন আগের কাম হয় নাই আগের আগের কাম হয় নাই এইটা বাদ দাও, কি দিছি না দিছি এটা বাদ